হেই এভরিওয়ান, গুড ইভিনিং। চলো তোমাদেরকে একটা নতুন ব্লগের সঙ্গে ইন্ট্রোডিউস করাই। আজকে আমার এখন টানা নাইট ডিউটি চলছে, ঠিক আছে। এবার ঘুম থেকে উঠে দেখলাম তখন বাজে প্রায় 1:30। তো এই আমি পাস্তা করে নিচ্ছিলাম। আর দেখো, খুব একটা তো ভালো রান্না পারি না, যেটুকু আমি পারি খাওয়ার মতো, আর না পারলেও কষ্ট করে রান্না করি, তাই খেয়ে নিই। তো ডিম ভেজে, আর আমরা না বারবার আকাশের দিকে দেখছিলাম, মনে হচ্ছিল মাঝে মাঝে বৃষ্টি আসবে। আকাশটা খুবই মেঘলা করেছিল, মানে মেঘলাটা ভালো মতনই মেঘলা করেছিল, দেখেই মনে হচ্ছিল আকাশ থেকে বৃষ্টি হবে বৃষ্টি হবে। কিছুক্ষণ পরে বৃষ্টিও হয়েছিল। তো মোটামুটি এটা করার পরে পাস্তাটা রেডি করে নিয়েছি। আর পাস্তা সিম্পল, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। তো রান্না তো করতে সবারই ভাল লাগে, কিন্তু এই যে যে বাসন মাজতে হয় না, এটা আমার একদম ভাল লাগে না। তাহলে করতে হয়। বাট চলো, তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। কী সুন্দর না, চারদিকটা একটু ফাঁকা, হালকা মেঘলা আকাশ, একটু শুনশান। এই কিছুদিন হলো এখানে আমরা শিফট করেছি, পুরো জায়গাটা ঠিকঠাক করে দেখাও হয়নি। আর আমার নাইট ডিউটির চাপে এখন চারদিকটা বেরোনোও হচ্ছে না। তো এবার আমি নাইট ডিউটির জন্য বেরিয়ে যাচ্ছিলাম। নাইট ডিউটি তো 8 to 8। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আজকাল না মাথায় জপজপে করে তেল মেখেছিলাম, তাই প্রচণ্ড বিরক্তকর লাগছিল। বাট তাও একটু ফোনের সামনে একটু ঢং করে নিচ্ছিলাম। আমার করতে ভালোই লাগে। নাইট ডিউটিতে না কাজের চাপ একটু সময় পাই না। তো যখন সময় পেলাম তখন দেখি চারদিক পুরো ফাঁকা, একদমই পুরো ফাঁকা, আর কাজের তো চাপ আর শেষ হয় না। দেখো, হসপিটালটা পুরো ফাঁকা। হ্যাঁ, এইটা যখন ভিডিওটা রেকর্ড করছি, এটা তখন 1:30 বাজে। তো 1:30 পুরোটা দেখো শুনশান, অন্ধকার, আমি একা। হ্যাঁ, এখন এই যে এই সময়টা এখন বাজে 3:03। তো আমি নিজেকে ভাবছিলাম যে কেন এগুলো আমার সঙ্গেই হয় বারবার। কী আর করা যাবে, যা হয় ভালোর জন্যই হয়, এটা মেনেই চলে যাই। তো এই যে এই সব বসে বসে ভাবতে ভাবতে রাত কেটে সকাল। আমি ভাবছিলাম যে কীভাবে সকাল হয়ে গেল, কী মেডিসিন, কী কোথায়, কী আর কী সব আছে দিতে হবে, যে কখন আমি একটু রুমে গিয়ে ফ্রেশ হব। আমার চোখ তো ঘুমে আর থামছে না। আমার শুধু ভাবছি যে এরকম করে চলতে থাকলে আমার কী হবে। এখনও নাইট ডিউটি 3-4 দিন বাকি আছে। আমি কী করব, কী করে নিজেকে কন্ট্রোল করব? আর কিছুই না, চলো দেখাই যাক। আর চোখ থেকে না আমার যেন ঘুম যেন আর যাচ্ছিলই না, আমার খুব ঘুম পাচ্ছিল। তো নিজেকে এইসব ভেবে ভেবে না মাঝে মাঝে হাসিও পায়, আর কিছু করার থাকে না। কী আর করব, নার্সিং যখন করি তো নাইট ডিউটি করতেই হবে, এটাই মনে মনে ভাবি। তো বড্ড না ঘুম পাচ্ছিল সেই টাইমটা। ভাবছি যে কখন আমার 8টা বাজবে, আমার একটুখানি গিয়ে ফ্রেশ হয়ে আমি একটুখানি ঘুমাবো। মজার কথা শোনো, আর একটাই পেশেন্ট অ্যাটেন্ডার ছিল না, উনি তাকিয়ে তাকিয়ে দেখছিলেন যে উনি ফোন নিয়ে মাঝে মাঝে কী করছে এরকম। তো ওনার দিকে